খাইবার বিজয় হয়েছে, 1400 সাহাবী সবাই হাজার হাজার গাধা পেয়েছে। তারা গাধা জবাই করে রান্না শুরু করেছে। রান্নার ঘ্রাণ ছুটে গেছে চারিদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে ছিলেন, বলছেন এই কিসের সেন্ট? বলছে এই যে বিজয় হয়েছে খাইবার, গাধা পেয়েছে, জবাই করে সবাই গাধার গোশত রান্না করছে, এখন খাওয়া শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বের হও, ঘোষণা দাও আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত গাধাকে হারাম করেছে। এবার কি হবে? এবার কি হবে? এবার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘোষণা দাও, গাধার শত শত গাধা জবাই করেছে, রান্না হয়ে গেছে, এখন খাওয়া শুরু হবে। সেন্ট বের হয়েছে গোশতে, বুঝলেন? সেন্ট কখন বের হয়? খাওয়ার কাছে। গরুর গোশত রান্না করা যখন শুরু হয়, কষানি যখন হয়ে যায়, সেই সেন্ট বের হয়। অনেকেই রান্না করতে করতে 5 কেজি খেয়ে নেয়। এই পর্যায়ে সাহাবীরা সব চুপ, বলে দিলেন গোশত ফেলে দিবে, হাঁড়ি ভেঙে দিবে। গোশত ফেলে দিবে, হাঁড়ি ভেঙে দিবে। এবার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপনারা কি করতেন? আপনারা একটা কাজ করতেন যে এই যুগে হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বায়ক করে 5 সদস্যের টিম পাঠায় বলতেন যে অন্তত আজকে খাওয়ার অনুমতি নিয়ে আসেন, তাই না? শুনেন শুনেন, কিন্তু সাহাবীরা আবেদন জানালেন আল্লাহ রাসূল এই গোশত ফেলে দিয়ে আমরা, কিন্তু পাতিলটা কি ভাঙার দরকার আছে? পাতিলটা বলছে ঠিক আছে, পাতিল রেখে দাও, ধুয়ে ফেলো, কিন্তু গোশত খাওয়া যাবে না। ক্লান্ত সাহাবী, এতদিন থেকে যুদ্ধ হচ্ছে, জয় লাভ করা যায় না। আলী রাদিয়াল্লাহু আনহু কেন বলতে গেছি কথাটা জানেন? এই যুবক আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আজকে একটা মানুষকে আমি তরবারি পতাকা হাতে তুলে দেব, তার মাধ্যমে বিজয় লাভ করবে। বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিবেন? সব সাহাবী অপেক্ষা আছে, হয়তো আল্লাহ রাসূলের তরবারি আমি পাবো। কিন্তু সকালে যখন বললেন সবাই মনে করছে তখন তো আলী কই, তখন সবাই বলছে আলী অসুস্থ। আলী আপনার মতো বিরুদ্ধ ছিল? কি ছিল? আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন খাইবারকে। সুবহানাল্লাহ। বিশাল গেট, যে অন্তত 500 মানুষ ধরে সেই গেট সরানো যাবে না, তিনি ধরে যখন চাঁট দিলেন এমনি খুলে গেল। আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিলেন, খাইবার বিজয় পেয়ে গেল। ক্লান্ত সাহাবীরা, ক্ষুধার্ত সাহাবীরা বিজয়ী হয়েছে, গাধা জবাই করেছে, রান্না করেছে, খাওয়া দাওয়া করবে, ঘোষণা দিয়ে দিলেন খাওয়া যাবে। আপনারা বলতেন আজকে অন্তত খাই, পরে যাওয়াই হবে। একজনও এক পিস গোশত খাননি, এক পিসও খাননি, সবাই ফেলে দিয়েছে। আপনারা পারবেন? পারবেন? বলেন পারবেন? বিড়ি ছাড়তে পারেন না, আপনি গোশত ছাড়বেন? এই যে রাগ করেন আপনারা, বললাম সাধারণ একটা 2 টাকার বিড়ি 1 টাকায় 10টা পাওয়া যেত আমাদের সময়, দেখছি। এখন কয়টা পাওয়া যায় তা জানি না। এইরকম খায়া বাঁচে, কিন্তু এটাই হলো পরীক্ষা। আল্লাহ তো পরীক্ষা নিয়েছেন। আগে বলতে পারতেন না? আল্লাহ রাসূলকে বলতে পারতেন না? তা আপনি জবাই করার আগে বলবেন? বলতে পারতেন না? যখন খাবে তখনই যে নাজিল হয়েছে, আল্লাহ রাসূল আগে বলবেন কি করে? এটা হলো পরীক্ষা। আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে খাইবার বিজয়ী হয়েছে। দীর্ঘদিন যুদ্ধের পরে ওই তরুণ সাহাবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। আপনার কি ঈর্ষা হয় না? একটু হয় না? আজকে আমি পড়েছিলাম একটা আয়াত, ওয়াজ হয়ে গেল আরেকটা। ইবো জমশেদ ভাই তো চলে আসবে, আমাকে কতক্ষণ সময় দিবে আল্লাহই ভালো জানে। শুনেন, নিজের মধ্যে ওই রকম প্রেরণা থাকতে হবে। আবু সাইদের কথা কেন বলেন? শরম লাগে না? লজ্জা লাগে না? জগদ্দল পাথরের মতো বিশাল স্বৈরাচার, দীর্ঘ
16-17টি বছর এদেশের মানুষের ঘাড়ে বসেছিল, ছিল না? আন্দোলন করেছে কত দল, কত ধরনের মানুষ আন্দোলন করেছে। হারাম খেয়ে আন্দোলন করলে ওই রক্ত আল্লাহ কবুল করে না। বুঝেননি কথা? রক্ত লাগবে কি? পবিত্র। কতজন রক্ত দিয়েছে, আয়না ঘরে থেকে মরেছে, গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, রক্ত অনেকের ঝরেছে, কিন্তু কারোটা উপরে যায়নি। মনে হচ্ছে আল্লাহ ভালো জানে, কিন্তু যেন আবু সাঈদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে। কি ভুল বললাম মনে নাকি? একটু নিজে নিজে চিন্তা করেন। কেন গোটা দেশ ফুঁসে উঠলো, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, 4 বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনে অভ্যুত্থানে গিয়ে নিহত হয়েছে, হয়নি? 4 বছরে নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বনিতা সব মাঠে নেমে গেলে যেটা সম্ভবই ছিল না, 41 সালের আগ পর্যন্ত সম্ভব ছিল না, 31-এর আগেই ফাইনাল। বুঝেননি কথা? কি এত সুন্দর ভাবে বলছে, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 2024 সালের 7 জানুয়ারি। এর মতো নির্যাতন কোথাও পৃথিবীতে হয়নি। ওরা বলছে নির্বাচন, আমি কি বললাম? নির্যাতন। বুঝতে পারলেন কথা? কি ভাষায় বলছে! এরকম ফেয়ার, এরকম ঐতিহাসিক, এরকম শুদ্ধ নির্বাচন কোনোদিনই হয়নি। মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে। এইরকম কি বাগাড়ম্বরে, কি কথাবার্তা, হিসাব নিকাশ কি! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রওয়াহু ওবাইদুল কাদের। বুঝতে পারছেন? কি অহংকার, কি দাপট! লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। কোটি কোটি মানুষ জিম্মি, কিন্তু মুক্তির জন্য ওসিলা করে দিলেন কাকে? আবু সাঈদ খুদরি। নাকি খুদরি না বলেন আপনারা, কিন্তু আমি বুঝাচ্ছি কি, বয়স কত ছিল? 73 বছর, 63 বছর, কি 55 বছর, 85 বছর? কত বছর? বুড়াকে কবুল করলো না কেন? হিসাব করে। বুঝেননি মনে কথাটা? রাগ করলেন আপনারা? রাগ করেন আপনার ছিঁড়ে, যখন তো তার যায় আসে না।